বাঙালি পরিচালক, অভিনেতা, সঙ্গীত শিল্পী থেকে সুরকারের মুম্বাই কাঁপানোর ঘটনা নতুন নয়। তবে এবার হিন্দি ধারাবাহিকের টাইটেল ট্র্যাকে বাঙালি গীতিকার ও সুরকার এবং গায়িকাদের প্রভাব আলাদা করে নজর কাড়ছে। লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়ের 3টি হিন্দি ধারাবাহিকের গানের সুর দিলেন দেবজ্যোতি মিশ্র, যেগুলির রচয়িতা চয়নিকা দাশগুপ্ত, 2 তরুণ সঙ্গীত শিল্পী শালিনী মুখোপাধ্যায় এবং প্রান্তিক সুর। কারণ তাদের কণ্ঠে বেশ কয়েকটি হিন্দি টেলিসিরিয়ালের টাইটেল সং এবং থিম সং সারা দেশে শ্রোতাদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে। প্রান্তিক 18 বছর বয়সে তার সঙ্গীত যাত্রা শুরু করেছিলেন, যখন শালিনী একটি জনপ্রিয় ট্যালেন্ট হান্ট শোতে সবার মন জয় করে নেন। এই মুহূর্তে চর্চায় সঙ্গীত শিল্পী শালিনী মুখোপাধ্যায় এবং প্রান্তিক সুর, কারণ তাদের কণ্ঠে একাধিক হিন্দি ধারাবাহিকের টাইটেল সং এবং থিম সং সারা দেশে শ্রোতাদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। গান 3টি হলো দুর্গা ধারাবাহিকের দিল কি রাহ পে, ঝনকের তনহা সা দিল মেরা এবং রব রক্ষা ধারাবাহিকটির সমনামী গান। প্রান্তিক 18 বছর বয়সে তার সঙ্গীত যাত্রা শুরু করেছিলেন। অন্যদিকে শালিনী একটা জনপ্রিয় ট্যালেন্ট হান্ট শোতে সবার মন জয় করে নেন। প্রখ্যাত সুরকার দেবজ্যোতি মিশ্র তাদের সাফল্যে উচ্ছ্বাসিত, কারণ তার এই সুরে এই 2 প্রতিভাবান শিল্পী 3টি প্রধান জাতীয় চ্যানেলের ছোট পর্দার ধারাবাহিকের টাইটেল ট্র্যাক গেয়েছেন। সুরকারের মতে তাদের প্রাধান্যের উত্থান ভারতীয় সঙ্গীতের জগতে একটি নতুন অধ্যায়ের চিহ্নিত করে। তাদের হৃদয়গ্রাহী পরিবেশনা এবং সীমাহীন প্রাণশক্তি দিয়ে গাওয়া গানে শ্রোতাদের মোহিত করে। তিনি আরও জানান, বহু বছর ধরেই এই 2 শিল্পী তার সঙ্গে কাজ করছেন। শালিনী মুখার্জি এবং প্রান্তিক সুর 2 বিশিষ্ট সঙ্গীত শিল্পী ক্লাউড9-এ রয়েছেন, কারণ তাদের কণ্ঠে কয়েকটা হিন্দি টেলিসিরিয়ালের টাইটেল সং এবং থিম সংগুলি সারা দেশে শ্রোতাদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রান্তিক 18 বছর বয়সে তার সঙ্গীত যাত্রা শুরু করেছিলেন, যখন শালিনী একটি জনপ্রিয় ট্যালেন্ট হান্ট শোতে সবার মন জয় করে নেন। প্রান্তিক সুর জানিয়েছেন, দেবুদা আমাকে আমার নিজের মতো করে গান গাওয়ার স্বাধীনতা দিয়েছেন। বিশেষ করে দিল কি রাহ পেতে যখন আমি রোম্যান্টিকভাবে রাজস্থানী লোকগানের ছোঁয়া রাখার চেষ্টা করেছি, প্রতিবার আমি আমার শোতে এই গানটি পরিবেশন করি। সারা ভারতে এবং বিদেশে শ্রোতারা এই গানটির সঙ্গে এখন ভীষণ পরিচিত। অন্যদিকে রব রক্ষা গানটি আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল, কারণ এটির জন্য ক্লাসিক্যাল উপাদান এবং একটি আধুনিক শৈলীর সঙ্গে মিশ্রিত উপস্থাপনার প্রয়োজন ছিল। আর তনহা সা দিল মেরা গানটি প্যাথোসে ভরা এবং দেবুদা আমার পরিবেশনায় খুব খুশি হয়েছিলেন। শালিনী আবার জানিয়েছেন, এই গানগুলি বানানোর সময় দেবুদার সঙ্গে বসে গান গাইতে গিয়ে কখনো ভাবিনি গানটা লক্ষাধিক মানুষের হৃদয় ছুঁয়ে যাবে। এখন আমি এই গানগুলো যখন যেখানেই গাই, মানুষ আমার সঙ্গে সঙ্গে গাইতে থাকে। তারা গানটির প্রতি তাদের ভালোবাসা উজাড় করে দেন। এটা সম্ভব হয়েছে শৈবাল দা এবং দেবুদার জন্য। প্রথম বাংলা ব্যুরো।